বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচনে আওয়ামীপন্থী নীল দল নিরঙ্কুশ জয় পেয়েছে। সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ সব পদেই বিজয়ী হয়েছেন নীল দলের প্রার্থীরা। বিএনপিপন্থী সবুজ দল থেকে মাত্র একজন বিজয়ী হয়েছে। এই জয়কে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক সংস্কারের জন্য একটি অশনি সংকেত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বুধবার অনুষ্ঠিত ভোটে 15টি দলের মধ্যে নীল দল থেকে বিজয়ী হয়েছেন 9 জন। এই ফলাফল ঘিরে ব্যাংকিং খাতে সমালোচনার ঝড় উঠেছে। বিশেষজ্ঞদের মতে দিনের ভোটে নীল দলের জয় আওয়ামী লীগপন্থী প্রভাবের ইঙ্গিত দেয়। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের পতনের পরও কেন্দ্রীয় ব্যাংক এখনও আওয়ামী দোসরদের নিয়ন্ত্রণে রয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাতের ভোটে নির্বাচনে জয় পাওয়ার অভিযোগ থাকলেও দেশের কেন্দ্রীয় ব্যাংকে তারা জয় পেয়েছেন দিনের ভোটেই। আর ফ্যাসিবাদ সরকারের পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংককে আওয়ামী লীগপন্থীদের এমন বিজয়কে অর্থনীতির জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। ব্যাংকাররা বলছেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে দেশের আর্থিক খাতে যে লুটপাট চলেছে তার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। এতদিন তারা আওয়ামী লীগের চাপে বিভিন্ন অপকর্মে জড়িত হওয়ার অজুহাত উপস্থাপন করত। এবারের নির্বাচনে প্রমাণ হয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক আওয়ামী দোসরদের কবজায় রয়েছে। নাম প্রকাশ না করে কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দেশের সকল খাতে আওয়ামীপন্থীরা কোণঠাসা হয়ে পড়লেও বাংলাদেশ ব্যাংকে ভিন্ন চিত্র। বিগত 2 গভর্নর ফজলে কবির এবং আব্দুর রউফ তালুকদারের সাজিয়ে যাওয়া ছকেই চলছে কেন্দ্রীয় ব্যাংক। কোনো অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেননি বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর। সরকার পতনের পর অপরাধীদের সকল অপকর্মের তথ্য ধামাচাপা দিয়ে রেখেছে বিশেষ গোষ্ঠী। বিভিন্ন অনিয়ম, ঋণ জালিয়াতি এবং অর্থ পাচারের তথ্য সাংবাদিকদের হাতে গেলে ওই কর্মকর্তাদের তালিকা তৈরি করে যারা বিশেষ গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিতেন, তারাই এখনও দাপটের সঙ্গে বাংলাদেশ ব্যাংক শাসন করছেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাচনে নীল দলের জয় আর্থিক খাতের ভবিষ্যৎ সংস্কার এবং নিরপেক্ষতার জন্য বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে।